ওই হানজালা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছেন আর বলছে, আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি। হানজালা, তুমি কি বলছো? তুমি রাসূলের সাহাবী, তুমি কেন মুনাফিক হয়ে যাবে? হানজালা বলল, আরে আমি যখন নবীজির দরবারে থাকি, জান্নাত জাহান্নামের কথা শুনি, মনে হয় যেন জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখতেছি, আর অন্তর নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়, মন মানসিকতা একেবারে জান্নাতমুখী কবরমুখী হয়ে যায়। আর যখন রসুলের দরবার থেকে বাড়িতে চলে আসি, স্ত্রীর কাছে যায়, সন্তানের কাছে যায়, উপার্জনে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, তখন মনটা শক্ত হয়ে যায়। তাইলে মুনাফিক তো ওই ব্যক্তি যার আগের কলবের অবস্থা পরের কলবের অবস্থা একরকম থাকে না। তাহলে নবীজির দরবারে গেলে কলবের অবস্থা একরকম, আর নবীজির দরবার থেকে বের হয়ে আসলে আরেক রকম হয়ে যায়, তাহলে তো আমি মুনাফিকই হয়ে গিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হানজালা, আমারও তো একই অবস্থা, আমারও তেমন হয়ে যায়, তাহলে কি করা যায়? চলো আমরা রসুলের দরবারে যাই। দুজন সাহাবী নবীজির দরবারে আগমন করলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেন, হানজালা রে, তুমি কিভাবে মুনাফিক হয়ে গিয়েছো আমাকে বলো। হানজালা বলে, নবী, আপনার দরবারে যখন থাকি মনের অবস্থা একরকম হয়, আপনার কথা শুনলে মনে হয় জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখতেছি, আর বাড়িতে গেলে, স্ত্রী সন্তানের কাছে গেলে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে গেলে মনে হয় অন্তরটা শক্ত হয়ে যায়, ওই রকম কলবের অবস্থা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যার দুই অবস্থা তৈরি হয় সেই মুনাফিক। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, হানজালা রে, ও হানজালা, আমি রসুলের দরবারে থাকতে তোমার অন্তরটা যেমন নরম থাকে, যদি আমার দরবার থেকে বের হয়ে গেলেও তোমাদের অন্তরে মন নরম থাকতো, তাহলে ব্যবসা বাণিজ্য করতে পারতে না, স্ত্রী সন্তানকে সময় দিতে পারতে না, সারাদিন শুধু ইবাদতই করতে। আর ফেরেশতারা লা সাফাহাতকুম আলা তুরুকিকুম ওয়া আলা ফুরুশিকুম, ফেরেশতারা তোমাদের সাথে রাস্তার মধ্যে মুসাফা করত, আর তোমাদের বিছানায় গিয়ে মুসাফা করত। কারণ এত বড় বুজুর্গ বান্দা দুনিয়াতে স্ত্রীকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না, ব্যবসা বাণিজ্যে সময় দেয় না, শুধু ইবাদতের মধ্যে পড়ে থাকে। ও হানজালা, তোমরা ভালো করে জেনে রাখো, আমি রসুলের দরবারে আসলে তোমাদের অবস্থাটা একরকম হবে। ওলামা একরামদের কথা শুনলে, শুক্রবারে মসজিদে গিয়ে খতিব সাহেবের কথা শুনলে অন্তর নরম হয়ে যাবে, বাড়িতে যাওয়ার পরে একটু শক্ত হবে। তোমার ইমানটা যদি সঠিক জায়গায় থেকে থাকে, আল্লাহর হুকুম আহকাম যদি তুমি সঠিকভাবে পালন করতে থাকো, তুমি যদি মিথ্যা কথা না বলো, তুমি যদি বেঈমানি না করো, তাহলে মনে রাখবা তোমার অন্তরের দুর্বলতার কারণে, পরিবর্তনের কারণে তুমি কখনো মুনাফিক হবে না। আমার ভাইয়েরা, অন্তর একটু পরিবর্তন হতে পারে, ইমান যদি ঠিক থাকে, আর আকীদা যদি আমাদের ঠিক থাকে, আমাদের আমল যদি ঠিক থাকে, তাহলে আমার ভাইয়েরা অন্তরের পরিবর্তনের কারণে আমরা মুনাফিক হব না। এখন বলবেন, হুজুর, তাইলে মুনাফিকের আলামত কি? এইটাই তো এখনো বলছেন না। বাড়িতে যাওয়ার পর যদি মুনাফিকের আলামত পাওয়া যায় আমাদের ভিতরে, তাহলে বুঝবো যে আমাদের মধ্যে মুনাফিকই আছে। ওই আলামত, মুনাফিকের ওই চিহ্নকে বাদ দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুনাফিকদের আলামতের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে, বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি প্রসিদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের প্রথমত আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, এমন লোক আছে না নাই? কথা বললেই মিথ্যা কথা বলে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি কোনো ওয়াদা করে, অঙ্গীকার করে, ওয়াদা প্রতিশ্রুতির ব্যতিক্রম করে, ওয়াদা পূর্ণ করে না। ওয়াইদা তুমিনা খানা, আর তার কাছে যখন আমানত রাখা হয়, ওই বান্দা আমানতের খেয়ানত করে। এক নাম্বার হলো
কথা বললে মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, এই অভ্যাসটা আমাদের অনেকেরই আছে। আমরা তো এমন নবীর উম্মত যেই নবী ভুলেও 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেননি। জুড়ে বলেন ঠিক কিনা? একটা মিথ্যা কথা কখনো ভুল ক্রমেও বলছেন না। তাহলে আমরা এত মিথ্যা কথা বলবো কেন? মিথ্যা কথা মারাত্মক অপরাধের বিষয়। আল্লাহ রসুল বলেন, ওয়া ইয়াকুমুল কিযবু, ও আমার উম্মতেরা, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার গুনাহ বান্দাকে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহ রসুল বলেন, যে মানুষটা সদা সর্বদাই মিথ্যা বলতে থাকবে, মিথ্যা ছাড়তে পারবে না, আল্লাহ তাআলার কাছে যে রেজিস্টার খাতা আছে, ওই খাতায় তাকে মিথ্যাবাদী বলে নাম লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। ইত্তেফাক, ইত্তেফাক অর্থ হলো একতা, ঐক্যবদ্ধতা। যুবকেরা তারা ঐক্যবদ্ধতার অঙ্গীকার নিয়ে একটা সংগঠন করেছেন সামাজিক উপকারের জন্য, এবং তারা খুশি হয়ে তাদের এই মাহফিলটা প্রথম পরিচালনা করছে। এই মাহফিলটা তারা প্রথম ব্যবস্থা করেছেন। এতে আপনারা খুশি না বেজার? যুবকরা যদি প্রত্যেক কাজে এগিয়ে আসে আর যুবকরা যদি জেগে যায়, জেগে যাবে বাংলাদেশ। জুড়ে বলেন ঠিক কিনা? আর যুবকরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত ধরনের বিপ্লব এবং স্বাধীনতা সংগ্রাম, যত ধরনের গণজোয়ার হয়েছিল, প্রত্যেকটা স্বাধীনতার সফলতা হয়েছিল যুবকদের দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 52 ভাষা আন্দোলন আর 69 গণ অভ্যুত্থান, 71 আমার ভাইয়েরা স্বাধীনতা ও বিজয় দিবস, আর জুলাইয়ের বিপ্লব, এটা কি মুরব্বীরা করেছিল? এখন যাদেরকে আমরা মুরব্বী দেখতেছি তারাই তো এই সময় যুবক ছিল। আমাদের দাদারা নানারা এই দেশকে তারা স্বাধীন করেছিল। মুরব্বীরা না যুবকেরা? যুবকেরা এই দেশের দামাল ছেলেরা। আমার ভাইয়েরা, এই জন্য যুবকদের ঐক্যবদ্ধতার দরকার আছে কিনা? অনেক এলাকাতে যুবকদের মাঝে মিল নাই। কেউ গাঞ্জা খায়, কেউ গান বাদ্য করে, কেউ ফাহেসা কাজ করে, অন্যায় অপরাধের পথে চলে, ইয়াবা সেবন করে, চুরি ডাকাতি করে। এটা তো খুশির ব্যাপার, শুকরিয়ার বিষয়। আপনাদের এলাকার যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা? আজকে যদি এই গোটা পৃথিবীতে সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হইতো, তাহলে ফিলিস্তিনে মুসলমানেরা বর্বর ইহুদিদের হাতে মার খেতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? সকল মুসলিম দেশের রাষ্ট্রনায়কগুলো যদি একমত হয়ে ইত্তেফাক করে ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দিত, তাহলে ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসা ইহুদিরা আমাদের দেশ ছেড়ে, মুসলমানদের দেশ ছেড়ে তারা পালাতে বাধ্য হতো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আঘাত করার সাহস তারা দেখাতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর কারণ কি? এর কারণ হয়েছে যুবকেরা তাদের ঐক্যবদ্ধতা ভুলে গিয়েছে এবং নিজেদের আওয়াজকে হারিয়ে ফেলেছে। মুসলমানদের আওয়াজ কেমন ছিল? হযরত শাহজালাল মুজাররদে আমানি রহমাতুল্লাহি আলাইহি যখন নারে তাকবীরের ধ্বনি দিয়ে সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটের মাটিতে পদার্পণ করেছিলেন, ওনার নারে তাকবীরের আওয়াজে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ মোমের মতো ধসে গিয়েছিল, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কেমন ছিল? আমার ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে শুয়ে আরাম করছিলেন। এমন সময় কাফেরদের অস্ত্রধারী 3000 লোকের একটি বাহিনী হযরত খালিদ বিন ওয়ালিদকে ঘেরাও করে ফেলেছে। আর ডাক দিয়ে বলছে, খালিদ, জীবনে বহু বাহাদুরি দেখিয়েছো, বহু বীরত্বতা দেখিয়েছো, আজকে আমাদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার ভাইয়েরা, রক্ষা করার মতো কেউ আসেনি। তিনি কে? আরে জোরে বলুন না, তিনি কে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটি দিয়েছিলেন কবিতার ভাষায় বলেন, সারে দুনিয়া হু মুখালিফ
सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं मत गम नहीं, कुछ डर नहीं, कुछ डर नहीं, साथ रहमान रहीम है, कुछ गम नहीं, कुछ डर नहीं, साथ रहमान रहीम है। আমার ভাইরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ, তিনি আল্লাহ তাআলার তরবারি নামে ভূষিত ছিলেন। যত যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন, চাই সেটা ইসলাম ধর্ম গ্রহণের আগেই হোক কিংবা ইসলাম ধর্ম গ্রহণের পরেই হোক, সকল যুদ্ধ থেকে বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেরদের 3000 অস্ত্রধারী বাহিনী ঘেরাও করে ফেলেছে, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 3000 কাফেরকে ভয় পায় নাই। ওনার পাশে থাকা সামান্য একটা তরবারি হাতে নিয়ে 3000 কাফেরদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদের এই সামান্য একটা তরবারির সামনে কাফের বেঈমানদের 3000 তরবারি টিকলো না, তারা পলায়ন শুরু করে দিল। কারণ হযরত খালিদ বিন ওয়ালিদের নারে তাকবীরের আওয়াজে কাফের বেঈমানদের কলিজার মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গিয়েছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আওয়াজ, সেই ঐক্যবদ্ধতা আমাদেরকে ফিরে আনতে হবে। যুবকদেরকে এই রাস্তায় সহযোগিতা করতে হবে। তারা যে কোনো কাজে আমাদের কাছে আসলে আমরা আমাদের পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, জানে মালে তাদেরকে সহযোগিতা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, ঠান্ডার সময় গলা জমে যাচ্ছে। এশারে আজান পর্যন্ত আমি আমার বিষয়বস্তুর উপর অল্প আলোচনা করব। আপনারা বসবেন না উঠে যাবেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, মুনাফিকের আলামত, পরিণাম এবং এই মুনাফিকি থেকে ফিরে আসার উপায় কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার ভাইয়েরা, মুনাফিক শব্দটি এসেছে নাফাকুন মূল ধাতু থেকে, যার অর্থ হলো দ্বিমুখিতা। যার অর্থ কি? দ্বিমুখিতা, যার মুখ একটা না দুইটা। জোরে বলেন কয়টা? না ইধর সে রহে না উধর সে রহে, না খুদা সে মিলা না বিসালে সনম। তারা এই দিকেও নাই, ওই দিকেও নাই, আল্লাহর সাথেও মিলে না, আল্লাহকেও ডাকে না, আবার মূর্তিকেও ডাকে না। এর নাম কি? মুনাফিক। আমার ভাইরা, মুনাফিক আবার দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে আমরা কোন প্রকারের বোঝার দরকার আছে না নাই? এক প্রকার মুনাফিক হলো মুনাফিকে আকবর, সবচেয়ে বড় মুনাফিক। সবচেয়ে বড় মুনাফিক বলা হয় মাই ইউখফিল কুফরা ওয়া ইউজহিরুল ঈমান। বড় মুনাফিক ওই ব্যক্তি যে তার অন্তরের ভিতরে কুফরিকে গোপন করে। কাকে গোপন করে? আর ঈমানটা প্রকাশ করে। মুখ দিয়ে মানুষকে বলে যে আমি ঈমানদার, আর অন্তরের মধ্যে কুফরি লালন করে। আমার ভাইয়েরা, আর এই প্রকার মুনাফিকদের কথাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা থাকবে জাহান্নামের একেবারে অতল গহ্বরে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মুনাফিকদের থেকে আমাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো সাহাবীদেরকে শুনিয়ে দিয়েছিলেন। আরেক প্রকার মুনাফিক হলো নিফাকে আসগর, ছোট মুনাফিক, যাকে নিফাকে আমলিও বলা হয়। আমলগত মুনাফিক, তার ভিতরে ঈমানটা আছে। জোরে বলেন কি আছে? মানুষটা ঈমানদার, মাশাআল্লাহ, সে ঈমানদার, সে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তার মধ্যে মুসলমানের আলামত পাওয়া যায় না। আলামত পাওয়া যায় মুনাফিকদের। জোরে বলেন কার আলামত পাওয়া যায়? মুনাফিকদের আলামত পাওয়া যায়। এমনি মুসলমান ঈমানদার, সে কাফের না। তাদের অবস্থান জাহান্নামের একেবারে নিচে হবে না, যেহেতু ঈমানটা তাদের আছে। তবে ওই আলামতগুলো যদি সে পরিত্যাগ করতে পারে এবং নিজের কলবকে পরিষ্কার করতে পারে, এই আলামতগুলো যদি আমাদের সাথে মিলে যায়, আমরা যদি অন্তরকে পরিষ্কার করতে পারি, মুনাফিকের ওই আলামত থেকে নিজেকে বাঁচাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকি মুনাফিকদের মতো
জাহান্নামের নিচে ফালবেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই প্রকার মুনাফিকদের থেকেও সতর্ক করেছেন এবং বলেছেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের নিজেকে পবিত্র করো। আমার ভাইয়েরা, মুনাফিকি এমন এক বেমার, এমন এক রোগ, সাহাবায়ে কেরামগণ পর্যন্ত ভয় পেয়ে যাইতেন, যাহারে না জানি আমার নাম মুনাফিকদের খাতায় উঠে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? তিনি কেমন সাহাবী? আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা নাবিয়্যুন মিন বাদি লাকানা ওমরু নাবিয়্যা। আমি নবীজির পরে যদি দুনিয়াতে কেউ নবী হতো, নবী বানায় আল্লাহ তাআলা কাউকে পাঠাতেন, তাহলে আমার সাহাবী উমর নবী হয়ে যাইত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনিও ভয় করতেন, না জানি ওনার নামটা মুনাফিকদের খাতায় চলে গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যার কাছে আল্লাহর রাসূলের গোপন যত তত্ত্ব ছিল সবগুলো হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে ছিল। বিশেষ করে মুনাফিক কারা, সাহাবীরা জানতেন মুনাফিক তাদের সমাজে আছে। মুনাফিকরা মুসলমানদের সাথে নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, কিন্তু চিহ্নিতভাবে তাদেরকে সাহাবীরা চিনতেন না। কিন্তু হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে চিনতেন। বর্ণিত হয়েছে, একবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জানাজার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমিরুল মুমিনিন অমুক এলাকায় অমুক জায়গায় অমুক লোকের জানাজা, আপনি চলে আসুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করে ওযু গোসল করে পবিত্র হয়ে ওই জানাজার দিকে রওনা দিয়ে দিয়েছেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন। ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি ওই জানাজার দিকে যাবেন না, কারণ ফাইন্নাহু মিন উলাইক, যেই লোকটা আজকে মারা গিয়েছে দেখতে দেখা যায় সে মুসলমান, তার জানাজা রেডি আছে, কিন্তু ওই লোকটা প্রকৃতপক্ষে ইমানদার নয়, ওই মানুষটা হইল মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সংবাদটি যখন শুনলেন তিনি হতভম্ব হয়ে গেলেন, থেমে গেলেন। আর তিনিও জানতেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে মুনাফিকদের তালিকা আছে। ডাক দিয়ে বলেন, ও হুযায়ফা ইবনে ইয়ামান, নাশাতুকাল্লাহ, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর শপথ দিয়ে বলেছি, তুমি আমাকে বলো আনা মিনহুম, আমি ওমর কি ওই মুনাফিকদের মাঝে আছে নাকি? আমার ভাইয়েরা চিন্তা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও তিনি ভয় পাইতেন, না জানি ওনার নামটা মুনাফিকদের তালিকায় চলে এসেছে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, কখনো আপনার নাম মুনাফিকদের তালিকায় নয়, তবে আপনি জেনে রাখেন আজ পর্যন্ত আমি কাউকে এই কথা বলি নাই, এই সার্টিফিকেট দেই নাই রে বাবা তোমার নামটা মুনাফিকদের তালিকায় নাই, একমাত্র আপনাকে এই সার্টিফিকেট দিয়েছি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তিনি তো এমন সাহাবী যাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, এরপরে তিনি ভয় পাইতেন, না জানি ওনার নামটা মুনাফিকদের তালিকায় চলে এসেছে। আমার মুসলমান ভাইয়েরা, মুনাফিকরা কেমন ছিল, তারা কতটা নিকৃষ্ট ছিল, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারা 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমার ভাইয়েরা, মুনাফিকেরা
নবীর আমলে ছিল, নবী যুগে ছিল। তারা যখন সাহাবা ইকরামদের কাছে আসতো তখন তারা বলতো, ইন্না মাআকুম, ও ইমানদারেরা আমরা তো তোমাদের সাথে আছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। আর তারা যখন সাহাবা ইকরামদের থেকে দূরে সরে যাইতো, কাফেরদের কাছে যাইতো, তখন তারা কাফেরদেরকে বলতো, ইন্না মাআকুম, ও কাফেরেরা আমরা তো তোমাদের সাথে আছি। আর বলতো, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, কাফেররা বলতো তোমরা যদি আমাদের সাথে থেকে থাকো তাহলে তোমরা ইমানদারদের সাথে, মুসলমানদের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করো কেন? তখন তারা বলতো যে আরে মুসলমানদের সাথে যে আমরা যাই, আমরা এই জন্য যাই যে মুসলমানদেরকে আমরা ঠাট্টা করছি, উপহাস করার জন্য তাদের কাছে যাই। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবীর আরেক প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত হয়েছে। হযরত জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আবু দারদার বাড়িতে গেলাম, গিয়ে তাকে ওহুয়া কায়িমুন ইউসাল্লি, নামাজ আদায় করতে দেখলাম। আমি যখন তাকে দেখতে পেলাম তিনি নামাজ পড়ছিলেন, নামাজ পড়তে পড়তে তিনি তাশাহুদে বসা ছিলেন, তাশাহুদ শেষ করলেন। আর তিনি ওয়াতাআওয়াযু মিনান নিফাক, আল্লাহর কাছে নিফাক থেকে, মুনাফিকি থেকে আশ্রয় প্রার্থনা করছিলেন। আমি ডাক দিয়ে বললাম, হে নবীর প্রিয় সাহাবী আবু দারদা, এত হাদিস আপনি নবী থেকে বর্ণনা করেছেন, আজকে আপনি আল্লাহর কাছে মুনাফিকি থেকে আশ্রয় প্রার্থনা করতেছেন, ঘটনা কি? আপনি কি মুনাফিক নাকি? আপনার ভিতরে নেফাকি আছে নাকি? আপনি তো নবীর প্রিয় সাহাবী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি প্রথমে বলেছিলেন, আল্লাহুম্মা গফরান, আল্লাহুম্মা গফরান, আল্লাহুম্মা গফরান, হে আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, হে আল্লাহ আমাকে মাফ করো। আর বলতেছিলেন, ও নবীর সাহাবী জুবাইর ইবনে নুফাইর, তুমি এটা কিভাবে বললা? এই দুনিয়াতে কোনো মানুষ কি নিরাপদ আছে নাকি? মাইয়া মানুল বালা, এই দুনিয়াতে কোন মানুষটা নিরাপদ বিপদ আপদ থেকে? এই পৃথিবীতে কোনো মানুষ তো নিরাপদ না, বিপদ আপদ থেকে মুক্ত না। যে মানুষটা জান্নাতের দারোয়ান হয়ে গিয়েছে, নিশ্চিত জান্নাতে যাবে, এমন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়াতে যে কোনো সময় যে কোনো মানুষ গোমরাহ হয়ে যাইতে পারে। আমি আবু দারদা আল্লাহর কাছে সব সময় পানা চাই, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন কখনো আমাকে মুনাফিকদের কাতারে না রাখেন। আমার ভাইয়েরা, কত বড় সাহাবী হওয়ার পরেও বলেছেন এই দুনিয়াতে কেউ নিরাপদ না। ইয়ানকালিবু আন দীনিহি, যে কোনো সময় মানুষ তার ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাইতে পারে, যে কোনো সময় তার যে কোনো কথার কারণে, কাজের কারণে ইমানটা নষ্ট হয়ে যাইতে পারে। আমার ভাইয়েরা, যেতে পারে কিনা? আমার ভাইয়েরা, এই জন্য নিজের ইমানের উপর মজবুত থাকতে হবে, অটল থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই দুনিয়াতে কোনো মানুষ যদি তার ইমানের উপর অটল থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে গোমরাহ করবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যেন গোমরাহ না হই, হেদায়েত পাওয়ার পরেও যেন আমরা গোমরাহ না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, ওই দোয়াটা আমরা জানি। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। পারেন কিনা আমার ভাইয়েরা? আমার সাথে পড়ুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো। হে আমাদের রব, আপনি তো আমাদেরকে হেদায়েত নামক দৌলত দিয়েছেন, ঈমান নামক দৌলত দিয়েছেন। ওগো আল্লাহ তাআলা, মুসলমানের ঘরে, ঈমানদারের ঘরে আপনি আমাকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। গো মাবুদ, ইচ্ছা করলে আপনি আমাকে কাফের বানাতে পারতেন। আপনি যেহেতু হেদায়েতটা আমাকে দিয়ে দিয়েছেন,
হেদায়েতের পরে আর আপনি আমাদের অন্তরটা বাঁকা করে দিয়েন না। ওগো আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি কখনো গোমরাহ করে দিয়েন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই দুনিয়াতে যারা এ কথা বলেছিল রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমার ভাইয়েরা জুড়ে বলুন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ পাক বলেন, যারা কথা সাক্ষ্য দিয়েছিল দুনিয়াতে আমাদের রব আল্লাহ, তুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার মরণের সময় আমি আল্লাহ তাআলা তাদের কাছে জান্নাতের আশ্বাস বাণী দিয়ে ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা সাক্ষ্য দিয়েছিল যে আমাদের রব আল্লাহ, আবার এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাদেরকে গুমরা বানিয়ে দিও না। আল্লাহ পাক বলেন, জান্নাতের আশ্বাস বাণী দিয়ে তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা ওই বান্দার মুমূর্ষু অবস্থায় যখন শয়তান তাকে ধোঁকা দিতে থাকবে, শয়তান এসে বলবে, বাবারে আমি তোর বাবার আকৃতি ধারণ করে এসে বলবে, হে বান্দা, হে আমার ছেলে, দুনিয়াতে আমি তোর বাবা ছিলাম, আল্লাহর সাথে কুফরি করেছিলাম, আজকে আখিরাতে আমি শান্তিতে আছি। এমন বলে বলে যখন ধোঁকা দিতে থাকবে, ওই সময় মানুষ যেন ইমানটা নষ্ট না হয়ে যায়, মানুষের ইমানটা যেন ধ্বংস না হয়ে যায়, আল্লাহ তাআলার ফেরেশতারা আগমন করবেন আর বলতে থাকবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতারা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন সেই জান্নাত তোমাদেরকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইমানের উপর অবিচল থাকতে হবে। আমরা আমাদের রব বলেছি আল্লাহ, এ কথার উপর আমরা অবিচল থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। বলছিলাম, নেফাকি থেকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমার ভাইরা, আরেকটি সতর্কতার ব্যাপারে আরেকটি ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, তিনি যখন শাহাদত বরণ করেছিলেন, ওনার লাশটাকে আমার ভাইয়ের আকাশ থেকে ফেরেশতারা এসে
গোসল করিয়েছিল। সুবহানাল্লাহ। ওই হানজালা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছেন আর বলছে, আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ। হানজালা, তুমি কি বলছো? তুমি রাসূলের সাহাবী, তুমি কেন মুনাফিক হয়ে যাবে? হানজালা বলল, আরে আমি যখন নবীজির দরবারে থাকি, জান্নাত জাহান্নামের কথা শুনি, মনে হয় যেন জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখতেছি, আর অন্তর নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়, মন মানসিকতা একেবারে জান্নাতমুখী কবরমুখী হয়ে যায়। আর যখন রসুলের দরবার থেকে বাড়িতে চলে আসি, স্ত্রীর কাছে যায়, সন্তানের কাছে যায়, উপার্জনে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, তখন মনটা শক্ত হয়ে যায়। তাইলে মুনাফিক তো ওই ব্যক্তি যার আগের কলবের অবস্থা পরের কলবের অবস্থা একরকম থাকে না। তাহলে নবীজির দরবারে গেলে কলবের অবস্থা একরকম, আর নবীজির দরবার থেকে বের হয়ে আসলে আরেক রকম হয়ে যায়, তাহলে তো আমি মুনাফিকই হয়ে গিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হানজালা, আমারও তো একই অবস্থা, আমারও তেমন হয়ে যায়, তাহলে কি করা যায়? চলো আমরা রসুলের দরবারে যাই। দুজন সাহাবী নবীজির দরবারে আগমন করলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেন, হানজালা রে, তুমি কিভাবে মুনাফিক হয়ে গিয়েছো আমাকে বলো। হানজালা বলে, নবী, আপনার দরবারে যখন থাকি মনের অবস্থা একরকম হয়, আপনার কথা শুনলে মনে হয় জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখতেছি, আর বাড়িতে গেলে, স্ত্রী সন্তানের কাছে গেলে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে গেলে মনে হয় অন্তরটা শক্ত হয়ে যায়, ওই রকম কলবের অবস্থা আর থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যার দুই অবস্থা তৈরি হয় সেই মুনাফিক। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হানজালা রে, ও হানজালা, আমি রসুলের দরবারে থাকতে তোমার অন্তরটা যেমন নরম থাকে, যদি আমার দরবার থেকে বের হয়ে গেলেও তোমাদের অন্তরে মন নরম থাকতো, তাহলে ব্যবসা বাণিজ্য করতে পারতে না, স্ত্রী সন্তানকে সময় দিতে পারতে না, সারাদিন শুধু ইবাদতই করতে। আর ফেরেশতারা লা সাফাহাতকুম আলা তুরুকিকুম ওয়া আলা ফুরুশিকুম, ফেরেশতারা তোমাদের সাথে রাস্তার মধ্যে মুসাফা করত, আর তোমাদের বিছানায় গিয়ে মুসাফা করত। কারণ এত বড় বুজুর্গ বান্দা দুনিয়াতে স্ত্রীকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না, ব্যবসা বাণিজ্যে সময় দেয় না, শুধু ইবাদতের মধ্যে পড়ে থাকে। ও হানজালা, তোমরা ভালো করে জেনে রাখো, আমি রসুলের দরবারে আসলে তোমাদের অবস্থাটা একরকম হবে। উলামা একরামদের কথা শুনলে, শুক্রবারে মসজিদে গিয়ে খতিব সাহেবের কথা শুনলে অন্তর নরম হয়ে যাবে, বাড়িতে যাওয়ার পরে একটু শক্ত হবে। তোমার ইমানটা যদি সঠিক জায়গায় থেকে থাকে, আল্লাহর হুকুম আকাম যদি তুমি সঠিকভাবে পালন করতে থাকো, তুমি যদি মিথ্যা কথা না বলো, তুমি যদি বেঈমানি না করো, তাহলে মনে রাখবা তোমার অন্তরের দুর্বলতার কারণে, পরিবর্তনের কারণে তুমি কখনো মুনাফিক হবে না। আমার ভাইয়েরা, অন্তর একটু পরিবর্তন হতে পারে, ইমান যদি ঠিক থাকে, আর আকীদা যদি আমাদের ঠিক থাকে, আমাদের আমল যদি ঠিক থাকে, তাহলে আমার ভাইয়েরা অন্তরের পরিবর্তনের কারণে আমরা মুনাফিক হব না। এখন বলবেন, হুজুর, তাইলে মুনাফিকের আলামত কি? এইটাই তো এখনো বলছেন না। বাড়িতে যাওয়ার পর যদি মুনাফিকের আলামত পাওয়া যায় আমাদের ভিতরে, তাহলে বুঝবো যে আমাদের মধ্যে মুনাফিকই আছে। ওই আলামত, মুনাফিকের ওই চিহ্নকে বাদ দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুনাফিকদের আলামতের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে, বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি প্রসিদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের প্রথমত আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, এমন লোক আছে না নাই? কথা বললেই মিথ্যা কথা বলে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি কোনো ওয়াদা করে, অঙ্গীকার করে, ওয়াদা প্রতিশ্রুতির ব্যতিক্রম করে, ওয়াদা পূর্ণ করে না। ওয়াইদা তুমিনা খানা, আর তার কাছে যখন আমানত রাখা হয়, ওই বান্দা আমানতের খিয়ানত করে। এক নাম্বার হলো কথা বললে মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা,
এই অভ্যাসটা আমাদের অনেকেরই আছে। আমরা তো এমন নবীর উম্মত যেই নবী ভুলেও 63 বছর জিন্দগিতে একটা মিথ্যা কথা বলেননি। জোরে বলেন ঠিক কিনা? একটা মিথ্যা কথা কখনো ভুল ক্রমেও বলছেন না। তাহলে আমরা এত মিথ্যা কথা বলবো কেন? মিথ্যা কথা মারাত্মক অপরাধের বিষয়। আল্লাহ রসুল বলেন, ওয়া ইয়াকুমুল কিযবু, ও আমার উম্মতেরা, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। ও ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার গুনাহ বান্দাকে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা ইউকতাবু ইনদাল্লাহি কাযাবা। আল্লাহ রসুল বলেন, যে মানুষটা সদা সর্বদাই মিথ্যা বলতে থাকবে, মিথ্যা ছাড়তে পারবে না, আল্লাহ তাআলার কাছে যে রেজিস্টার খাতা আছে ওই খাতায় তাকে মিথ্যাবাদী বলে নাম লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর খাতায় যদি আপনার আমার নাম কাযযাব, মিথ্যাবাদী লেখা হয়ে যায়, আমার ভাইয়ার উপায় আছে? যদি বলেন উপায় আছে না? যদি আমরা মিথ্যা ছেড়ে দিতে পারি, সত্যকে আঁকড়ে ধরতে পারি, তাহলে কি ফজিলত। আল্লাহ নবীজি বলেন, ওয়ালাইকুম বিসসিদকি, হে আমার উম্মতের পুরুষেরা, নারীরা, তোমরা সত্যকে আঁকড়ে ধরবে। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ পূর্ণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি সদা সর্বদাই সত্য কথা বলে, সত্য বলার চেষ্টা করে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দাকে সত্যবাদী বলে আল্লাহর খাতায় তার নামটা লেখা হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আলোচনা অনেক বড় আমার ভাইয়েরা। মুনাফিকের প্রায় 22টি চরিত্রের কথা আপনাদের সামনে বলার ইচ্ছা করেছি, কিন্তু সময় তো নাই। 1 নম্বর আলামত হলো কথা বলে, মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে, ওয়াদা প্রতিশ্রুতির ব্যতিক্রম করে। আল্লাহ রসুল কখনো অঙ্গীকার করে অঙ্গীকারের ব্যতিক্রম করেন না আমার ভাইয়েরা। এই জন্য মানুষের সাথে যে ওয়াদা করব সেই ওয়াদা পূরণ করব। 3 নম্বর আমানত রাখলে খিয়ানত করে। আমানত রাখলে, আমরা তো আমানতের অর্থ বুঝি যে আপনি আমার কাছে সম্পদ রাখছেন আর এই সম্পদ ঠিক টাইমে দিতে পারি নাই, টাকা রাখছেন টাকা দিতে পারছেন, এটারই মনে করি আমানতের খিয়ানত। আমার ভাইয়েরা, আমানতের খিয়ানতের মধ্য থেকে এটাও একটা। আপনি এক ভাইকে 500 টাকা আমানত দিয়েছেন, বলেছেন, ভাই রে 500 টাকা তোমার কাছে রাখো, আমি আগামী মঙ্গলবারে এসে নিয়ে যাব। আপনি পুরান নোট দিয়েছেন, ওই বান্দা খরচ করে ফেলেছে, আপনাকে নির্দিষ্ট টাইমে টাকাটা দিয়েছে, কিন্তু নতুন নোট দিছে। কি নোট? নতুন নোট। আপনার টাকা আপনার অনুমতি ছাড়া খরচ করে ফেলেছে। এটাই হলো আমানতের খেয়ানত। আপনি দিয়েছেন নতুন টাকা, 1000 টাকার নোট, সে একেবারে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সে পুরাতন টাকার নোট ধরাইয়া দিছে। আমার ভাইরা, পুরাতন টাকার নোট যদি ধরাইয়া দেয় তাহলে এটার কি মূল্য কমে যায়? মূল্য তো কমে না। 1000 টাকার নোট তো 1000ই থাকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার অনুমতি ছাড়া ব্যবহার করার কারণে খেয়ানত হয়ে গেছে। আপনার কাছে আমি 5000 টাকা রাখছি, আপনি যদি মনে করেন যে এটা আপনার দরকার, আবার ঠিক টাইমে দিতে পারবেন, আপনি আমাকে মোবাইল করে বলে দেন যে ভাই আপনার কাছ থেকে 5000 টাকা যে আমানত রাখছে, আমার তো প্রয়োজন, খরচ করে ফেলি, নির্দিষ্ট টাইমে দিয়ে দিব না, আমি অনুমতি দিছি। তাহলে আপনি কি করতে পারবেন? আমার ভাইয়েরা খরচ করতে পারবেন, নির্দিষ্ট টাইমে দিতে পারবেন। তাহলে মসজিদের যে টাকা পয়সা কিশোরের কাছে থাকে, কিশোরের কি ওই টাকা খরচ করার অধিকার আছে? যদি সে কোটিপতিও হয়, মসজিদের 1 টাকার নোট, 2 টাকার নোট, 10 টাকার নোট সে খরচ করতে পারবে না। যে খরচ করব আবার আমি ইচ্ছা মতো দিয়ে দিব, এর কোনো সুযোগ নেই। এটাই আমানতের খেয়ানত। আরেক প্রকার আমানত হলো কথার আমানত। আপনার কাছে বলেছে, ভাই রে তোমার কাছে একটা কথা বলতেছি, কাউরে বলো না। বলার সময় এদিক সেদিক তাকাইছে, কেউ যেন না দেখে। আপনিও বুঝতে পারছেন কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলেছেন বলবো না, ঠিক আছে, কিন্তু আরেকজনের কাছে গিয়ে বলছেন অমুক একটা কথা বলেছে, তুমি কাউকে বলো না। আপনার পেটের ভিতরে যেই কথা হজম হয় নাই, সেই কথা কি আরেকজনের পেটে হজম হবে? জোরে বলেন হবে?
আপনি যেহেতু বলে দিয়েছেন আপনার জবানের হেফাজত করতে পারেন নাই, ওই লোকটাও কখনো তার জবানের হেফাজত করতে পারবে না। এই জন্য বিশ্ব নবী বলেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার জন্য দুইটি জিনিসের হেফাজতের জিম্মাদারি দিতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি দিয়ে দিব। একটি হলো, কোনো মানুষ যদি তার দুই চোয়ালের মাঝে যে জিহ্বা আছে সেটিকে হেফাজত করতে পারে, আরেকটি হলো দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে এটাকে যদি হেফাজত করতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই জন্য মুনাফিকি আলামত থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, নিজেকে সবসময় ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুনাফিক থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। মুনাফিকি থেকে বাঁচার কি আছে? উপায় আছে। এর মধ্যে এক নাম্বার হলো নিয়মিত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করা। এই কাজটি কে কে করতে পারবেন? হাত ওঠান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তাকবীরে উলার সাথে যদি কোনো মানুষ সঠিকভাবে নামাজ আদায় করে, কখনো সে মুনাফিক হতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। বিশ্বনবী ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি 40 দিন একাধারে তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করার গ্যারান্টি দিতে পারে আর আদায় করতে পারে 40 দিন, তার দুইটা উপকার হবে। এক নাম্বার হবে, জাহান্নামীদের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে, জাহান্নাম থেকে তাকে মুক্ত দেওয়া হবে। দুই নাম্বার হলো, মুনাফিকি নামক বেমার থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে নামাজ জামাতের সাথে আদায় করা, কারণ মুনাফিকেরা তারা জামাতে নামাজ আদায় করে না, করলেও তারা অলসতা করে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কামু ইলা সালাহ কামু কুসালা। মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা শৈথিল্য প্রদর্শন করে দাঁড়ায়, অলসতা করে দাঁড়ায়। মশা কামড় দিলে এমন জোরে থাপা মারে মনে হয় তার সিংহ কামড় দিছে, ঠিক কিনা? মনে হয় বাঘে কামড় দিছে, এত জোরে থাপা মারছে। তাহলে নামাজের ভিতরে তার মন কোথায়? আমার ভাইরা, মুনাফিকি থেকে বাঁচতে আরেকটা আমল আমরা করতে পারি, এটি হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? রাতের গভীরে নামাজ। আমার ভাইরা, মুনাফিকেরা 5 ওয়াক্ত নামাজই পড়ে না, এ কি গভীর রাতে নামাজ পড়বে? তাহাজ্জুদের নামাজ উঠবে? জোরে বলেন, উঠবে কি? এ তো এমনি উযু ছাড়া নামাজে এসে দাঁড়াইছে। এই জন্য গভীর রাতে নামাজ আদায় করার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা বুতুনুহা মিন যুহুরিহা وزهورها من بطونها فقال أعرابي لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন সুন্দর বালাখানা রেখেছেন, কক্ষ রেখেছেন, যার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতরটা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত কাকে দান করবেন? বিশ্বনবী বলেন, 4 গুণওয়ালা মানুষকে এই জান্নাত দান করবে। লিমান আতাবাল কালামা, যে মানুষের সাথে মিষ্ট ভাষায় কথা বলেছে। ওয়া তামাত তামা, মানুষকে খাবার খাওয়াইয়েছে। ওয়া দামা সিয়ামা, সর্বদাই রোজা রেখেছে। ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের গভীরে আল্লাহর দরবারে নামাজ আদায় করে কেঁদেছিল যখন দুনিয়ার মানুষেরা ঘুমিয়েছিল। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার অনেক মজা। এই পৃথিবীতে এমন কোনো বুজুর্গ ছিলেন না, এমন কোনো আল্লাহর ওলি ছিলেন না যে তাহাজ্জুদের নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়েছে। আমার ভাইরা ছিলেন? এমন কেউ ছিলেন না। এই দুনিয়াতে যারাই বুজুর্গ হয়েছে তারাই তাহাজ্জুদের নামাজ গুরুত্বের সাথে আদায় করেছে। আমার ভাইরা, এই জন্য তাহাজ্জুদের অনেক ফজিলত নবীজি তো হাদিসের মধ্যে কত সুন্দর করে বলেন যে আল্লাহ তাআলা ওই পুরুষের উপর
রহম করুক, তার স্ত্রীটা ঘুমাইতেছে। ওই পুরুষ আমার বান্দা আমার উম্মত গভীর রাতে নামাজ পড়তে উঠেছে, দেখে তার স্ত্রীটা ঘুমাইতেছে, সে তাহাজ্জুদের নামাজ পড়বে, স্ত্রীকেও সে জাগানোর জন্য ভালোবাসার পানি তার মুখে ছিটিয়ে দিছে। সুবহানাল্লাহ। একটু পানি স্ত্রীর মুখে ছিটিয়ে দিছে, স্ত্রী সজাগ হয়েছে, বলছে যে স্ত্রী চলো আমরা একসাথে নামাজ আদায় করি। স্ত্রীও স্বামীর সাথে দাঁড়িয়ে গিয়েছে। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন এই দৃশ্যটা আমার কাছে খুব সুন্দর, আমার এই বান্দা বান্দির উপর আমি রহম আর দয়া করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন ওই স্ত্রীর উপর আমি দয়া করি যে নামাজ পড়তে উঠেছে, তার স্বামী নামাজ পড়ে না, স্বামীকে সে জাগ্রত করেছে, তার মুখে পানি ছিটিয়ে দিয়েছে, স্বামীর ঘুম ভেঙে গিয়েছে, স্বামী আর স্ত্রী একসাথে নামাজ পড়েছে। এই দৃশ্যটা আমার কাছে খুব সুন্দর এবং পছন্দের। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে দেখবেন আপনি যেমন আপনার স্ত্রীও তেমন, আপনার সব কাজে আপনার স্ত্রী আপনাকে সাপোর্ট করবে, তাহলে ইবাদতেও সাপোর্ট করবে। আপনি চুরি করে নিয়ে আসেন, আয়না বলেন যে স্ত্রী 10,000 টাকা আজকে ব্যবসায় চুরি করে নিয়ে আসছি, 98 জন স্ত্রী বলবে ঠিক আছে এটা দিয়ে মার্কেট করব। আবার আপনি বলেন যে এই দুনিয়াতে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, প্রয়োজনে কষ্ট করে চলবো, পেটে পাথর বাঁধবো, স্ত্রী দেখবেন আপনার সাথে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্বামী যেমন হয় স্ত্রী এমনই হয়। স্বামী যেই কাজ করতে চায় স্ত্রী ওই কাজই করতে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। বলছিলাম যে কথা, মুনাফিকি বেমার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিচে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যদি বলেন হুজুর আমি এই দুনিয়াতে বৌদ্ধ দেখতে চাই, বলবো আপনি চাইনায় চলে যান, চীন চলে যান, আর মিয়ানমারে চলে যান, সেখানে বৌদ্ধ আছে না নাই। যদি বলেন হুজুর খ্রিস্টান দেখতে চাই, বলবো আমেরিকা লন্ডন চলে যান, সেখানে খ্রিস্টান আছে। যদি বলেন হুজুর আমি এই দুনিয়াতে ইহুদি দেখবো, বলবো ইসরায়েল চলে যান। যদি বলেন মুসলমান দেখবো, আমার ভাইয়ের অভাব আসেনি নাই। যদি বলেন হুজুর এই দুনিয়াতে মুনাফিক দেখতে চাই, তাহলে ইসরায়েল গেলেও হবে না, চীন মিয়ানমারে গেলেও হবে না, আমার ভাইয়েরা ইংল্যান্ড আর কানাডা গেলেও হবে না। আপনি যদি মুনাফিক দেখতে চান, মুসলমানদের মজলিসে চলে যান, সেখানে গিয়ে দেখতে পারবেন মুসলমানদের বেশ ধরে বসে আছে মুনাফিক। ঠিক কি না? এই মুনাফিক মানুষ এই মুনাফিককে না চিনার কারণে মানুষ প্রতারিত হয়ে যায়। মুনাফিক মানুষের অনেক ক্ষতি করে, আর মুশরিক কাফির ইহুদি যারা, এদেরকে তো আমরা চিনি, তারা আমাদের ক্ষতি করতে পারে না। আমার ভাইয়ের এই পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।